সোনাই বিধানসভা কেন্দ্রে অগপ প্রার্থী তথা বর্তমান বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়ার একটি মন্তব্যকে ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্কের। ঠেলা ও রিকশা চালকদের নিয়ে করা তার মন্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় চালক সমাজ। মঙ্গলবার রাতে সোনবাড়িঘাট এলাকায় অটো ও রিকশা চালকরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল চলাকালীন বিধায়ক মুর্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। প্রতিবাদকারীদের অভিযোগ, তারা কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন, অথচ তাদের পেশাকে অপমান করে এমন মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়। প্রতিবাদকারীরা অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সতর্ক করে দেন, তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমে এর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। সোনাইতে সবাই জানেন 70% মানুষ গরিব আছে। 70%-এর মধ্যে কমসে কম 40% মানুষ ঠেলা রিক্সা অটো চালাইয়া নিজের ঘরের মানে খানির ব্যবস্থা করে। আর 2021 সনে এই ঠেলাওয়ালা রিক্সাওয়ালা অটোওয়ালার বুটে উনি বিধায়ক হয়েছেন। আজকের দিনে উনার মুখ থেকে যে একটা বের হয়েছে, এজন্য আমরা অনেক দুঃখিত। উনি একজন বিধায়ক, আমরা কখনো ভেবেছিলাম না ওনার মুখ থেকে এরকম বক্তব্য বের হবে বলে, কিন্তু আজকে ওনার এই বক্তব্যের কারণে আমরা অনেক দুঃখিত হয়ে রাস্তায় অবরোধ করছি, রাস্তাতে নামছি। আসলে ঠিক কি ঘটনা জানতে সরাসরি চলে যাব, প্রতিনিধি বিক্রম আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। বিক্রম, যেখানে বিধায়ককে ঘিরে বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়াকে ঘিরে একেবারে মুর্দাবাদ স্লোগান এবং কি মন্তব্য তিনি করেছিলেন ঠেলা ও রিক্সা চালকদের নিয়ে, যার পরে এই পরিস্থিতি। দেখো সোনালী, করিমউদ্দিন বরভূঁইয়া যিনি এআইইউডিএফ এ ছিলেন, আর এখন উনি সোনাই থেকে এজিপির প্রত্যাশী হয়ে দাবিদার এখানে ক্যান্ডিডেট এখন। আর উনার সাথে বিতর্ক সব সময় থাকে, উনার যে কোনো কথা বা উনার কার্যকলাপে বিতর্ক থাকে, এটাই মানুষ বলছে। এই 23 তারিখ যেদিন নমিনেশন ফাইলিং এর ডেট ছিল, তখন একজন সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে যখন উনাকে সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে আপনার অপোজিটে তো একজন স্ট্রং প্রার্থী রয়েছেন, তখন উনি বললেন এই যে স্ট্রং প্রার্থী উনি খালি ঠেলাওয়ালা রিক্সাওয়ালাদের প্রার্থী। মানে যারা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা, যারা ঠেলা চালাচ্ছেন রিক্সা চালাচ্ছেন, চালকরা জীবিকা নির্বাহ করার জন্য কষ্ট করছেন, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে কথাটা উনি বলছেন, সেটাই কিন্তু অনেক মানুষের মনে লেগেছে। কেননা এই সোনাইবাসী, এই মানুষরাই তাকে গত 2021-এর ইলেকশনে ভোট দিয়ে এআইইউডিএফ থেকে জিতিয়েছিল, এমএলএ বানিয়েছিল বলে তারা বলছেন। এখন তারা এই প্রতিবাদে নেমেছেন যে তাদেরকে যে অসম্মান করা হয়েছে, অপমান করা হয়েছে, এই কুরুচিকর মন্তব্য সাজু করিমউদ্দিন বরভূঁইয়া সাজু, যিনি এখন এজিপির ক্যান্ডিডেট, উনার এই মন্তব্যে তারা নাখুশ, ওরা খুশি নন, আর তারা অপমান বোধ করছেন আর বলছেন অতি সত্বর জন্য করিমউদ্দিন বরভূঁইয়া সাজু তাদের সামনে আগামী, কিন্তু তারা আর তার সঙ্গে থাকবে না যেভাবে তারা গত ইলেকশনে তার সাথে ছিল। দেখো, ইলেকশন যখনই আসে তখন তর্ক বিতর্ক জড়ায়, অনেক কমেন্টস আসে, মানুষ নিজের অনেক ভাব প্রকট করে বা কথাবার্তার অনেক সীমা ছাড়িয়ে চলে যায়। আর এই স্টার্টিং নমিনেশনের দিন থেকে যে সীমা ছাড়ানো শুরু হয়েছে, সেটা কিন্তু মানুষের মনে অলরেডি দাগ কেটে গেছে। তাই কাল উত্তাল প্রতিবাদে নেমেছিলেন যারা রিক্সা চালান, ঠেলা চালান বা অটো চালান, যারা চালকরা, তাদেরও সম্মান আছে। তারা তাদের জীবন চালাবার জন্য, তাদের পরিবার চালাবার জন্য এই পেশা বেছে নিয়েছেন, কেননা অন্য কোনো অপশন নেই। কিন্তু তাদেরকে এই যে অসম্মান করে যে কথাটা বলা হয়েছে, তাতে তারা খুবই ক্ষোভিত এবং তারা চাইছেন যে করিমউদ্দিন বরভূঁইয়া সাজু যেন অতি সত্বর তাদের সামনে এসে ক্ষমা চান, বা উনি একটা ভিডিও এটলিস্ট তো সরি ভিডিও জারি করতেই পারেন। স্বর্ণালী, বেশ বেশ, একেবারেই তাই। ধন্যবাদ তোমাকে বিক্রম।